জন্মাষ্টমী স্পেশাল কানাজির দোলনা পুরোপুরি আমরা রেডি করে ফেলেছি। এবার কানাজিকে বসাবো। এখানে আসনটাও চেঞ্জ করে দিয়েছি। এই দেখো, এগুলো কিনে নিয়ে এসেছি সাজাবো। তো এই টেবিলটা পরিষ্কার করে দিয়েছি। এবার এখানে কানাজিকে বসাবো। তো এই আসনটা পেতে দেব, এইখানে আমার কানাজিকে বসাবো। আর কিছুক্ষণ পরেই জন্মাষ্টমীর তিথি শুরু হয়ে যাবে, তাই আজকে রাত্রিরে কানাজির কেক কাটিং হবে। সেই জন্য আমি কানাজিকে দেখো কি সুন্দর একটা প্যারেটওয়ালা ড্রেস, গর্জিয়াস নতুন ড্রেস আমি কিনেছিলাম কেক কাটিংয়ের জন্য। এটা পরিয়ে দিয়েছি অলরেডি। আর কানাজিকে সাজাবো এখন। দেখো, এই গলার চিকটা নতুন কিনেছি, হাতে যেটা পড়েছে সব নতুন নতুন পরে কানাজি কেক কাটিং করবে। চলো, কানাজির পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমার কানাজি কিন্তু রাতের বেলা কেক কাট করেছে। এখানে এগলেস কেক রয়েছে, ওয়াফেল না, এটা হচ্ছে ট্রাফেল কেক। আর এখানে মাখন মিছরি, কানাজির সবচেয়ে ফেভারিট। আর এই হচ্ছে কানাজির বার্থডে স্পেশাল শৃঙ্গার। এবারে কালকে সকালবেলা মানে জন্মাষ্টমীর দিন সকালে কানাজিকে রাজ অভিষেক করা হবে, পঞ্চামৃত দিয়ে চান করানো হবে, তারপরে একটা স্পেশাল ড্রেস আছে সেটা পরানো হবে। তো কালকে মানে জন্মাষ্টমী তো শনিবার দিন, তো শনিবার বলে দেখো এখানে আমি জবা ফুলের মালা নিয়ে এসেছি। মা কালীকে এখানে সমস্ত মায়েদের পরিয়ে দিয়েছি। এখানে দেখো মা কালী, এখানে সবাইকে পরিয়ে দিয়েছি, মাতা রানী, মা তারা, এখানে হনুমানজি রয়েছে। তো ভোরের বেলার মধ্যে সব ফুটে যাবে, তাই রাত্রিরেই পরিয়ে দিয়েছি। এই হলো আমার আজকের রাত্রিরের ঠাকুর ঘর। দেখা হবে সকালবেলা। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমার গপু বাবুকে কেমন লাগছে সবাই কিন্তু জানিও, হ্যাঁ। আর দোলনাটা কেমন হয়েছে সেটাও জানিও।